আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। রোজা হলো তাকওয়া অর্জন করার মাস, রোজা হলো বোনাজের মাস, রোজা হলো আমলের মাস, রোজা হলো নিজের আত্মশুদ্ধির মাস, নিজেকে কন্ট্রোল করার মাস হলো রমজান, পবিত্র রমজান মাস। আল্লাহর ভয়, ভীতি, তাকওয়া এগুলি রোজার মাধ্যমেই অর্জন হয়। আত্মসংযম, নিজেকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখা। রমজান মাসে নিজে গুনার থেকে বাঁচা যায়, গুনার থেকে ফিরে থাকা যায়, সমস্ত খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে ফিরে থাকা সম্ভব। এরকম শুধু রমজানের জন্য না, রমজানের একবার রমজান পেলে রমজানের মাসগুলোও যেন এরকম আমরা ফিরে থাকতে পারি। এজন্যই রমজানের আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ মাস বলেছেন রমজান মাসকে। রমজানের দ্বারা ধনী গরিবের মধ্যে সমতা অর্জন হয়, সমতা পয়দা হয়। এটি ধনীদেরকে দরিদ্রদের কষ্ট অনুভব করতে শিখায়, যা দানের প্রতি উৎসাহ করে। রোজা শুধু একটি ইবাদত নয়, বরং এটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবন শিক্ষা। রমজান মাসে আমরা পানাহার থেকে বিরত থাকব। রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বেশি বেশি নেক আমল করব, বেশি থেকে বেশি নামাজ পড়ব। যে অন্য মাসে একটা ইবাদত করলে, যে একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি হয়, সেখানে একটা কোরআনের আয়াত পড়লে 10টা নেকি হয়। আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত যদি রমজান মাসে পড়া হয়, তখন 70 গুণ নেকি বাড়িয়ে দেওয়া হয়। এই জন্য এটাকে বোনাসের মাস হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের রমজান মাসের পবিত্রতা অর্জন করে, রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক আমাদের গোটা মুসলমানদেরকে দান করুক। আল্লাহর খুশি মোতাবেক আল্লাহর হুকুম পালন করতে আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো রোজা। যে ব্যক্তি ঈমান সহকারে এবং সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তানের সকল আমল তার নিজের জন্য। আদম সন্তানের সকল আমল হলো তার নিজের জন্য, কিন্তু একমাত্র রোজা হলো আমার জন্য, যার প্রতিদান আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা রমজানের রোজা যে রাখবে, রমজানের রোজা যে পালন করবে, তাকে তার যে প্রতিদান সেটা আল্লাহ তাআলা নিজ হাতে তাকে প্রদান করবে। আপনার একটা শেয়ার করার মাধ্যমে
আর একটা ভাই দিনের একটা কথা শুনতে পারলো, সে আমল করতে পারলো, ওই সওয়াব, ওই নেকির একটা অংশ আপনিও পাবেন। এই উদ্দেশ্যে, দিনের প্রচারের উদ্দেশ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি বেশি বেশি থেকে শেয়ার করে দিবেন, গোটা মুসলিম জাতির মধ্যে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।